আমার বন্ধুগণ, বিশ্বনবীর প্রথম সন্তান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে গর্ভে ধারণ করেছেন, তার নাম হলো কাসেম। রাসূলুল্লাহর নবুয়ত লাভের আগেই কাসেম জন্মগ্রহণ করেছেন। জন্মের পরবর্তী সময় কিছুদিন পরে কাসেম আবার ইন্তেকাল করলো। এরপরে রাসূলুল্লাহর নবুয়ত লাভের পরে পুত্র সন্তান আরেকটা জন্মগ্রহণ করলো, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে আবার সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহর মন খারাপ হয়ে গেল। নবীজি কান্না করছেন, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে। নবীজি কাঁদে, আর অন্যদিকে কাফেররা রাসূলুল্লাহরে নিয়ে হাসি তামাশা শুরু করেছে। কাফেররা যখন আব্দুল্লাহ ইন্তেকাল করলো, তখন রাসূলুল্লাহর ব্যাপারে তারা বলাবলি করতে লাগলো, মুহাম্মদের লেজ কেটে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলল মুহাম্মদ নির্বংশ হয়েছে, ওরা বলল মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদের আলো নিভে গেছে। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল আবতার বলে, অর্থাৎ নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কাফেরদের একজন নেতা ছিল, মক্কার কাফেরের নেতা, নাম হলো আস ইবনে ওয়াইল। এই লোকটা যখন রাসূলুল্লাহর সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করলো, তার কানে যখন এই খবর এলো, হাসিতে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। ও বলতে লাগলো, মুহাম্মদ নিয়ে আর কোনো চিন্তা করো না, টেনশন করো না, তারে নিয়ে আর কোনো চিন্তার কারণ নাই। কারণ মুহাম্মদের সন্তান যেহেতু ইন্তেকাল করেছে, সে নির্বংশ হয়ে গেছে। কিছুদিন পরে মুহাম্মদ ইন্তেকাল করবে, পরে তার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ বেঁচে থাকবে না। মুহাম্মদ শেষ। মুহাম্মদ কি শেষ হয়ে গেছে, কারণ মুহাম্মদের আর উত্তরাধিকারী নাই। মানুষ একখান ছেলের জন্য খুব পাগল, ঠিক না? একটা ছেলে সন্তান হওয়ার জন্য মানুষ কত কিছু করে। কবিরাজের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, বহু জায়গায় গেল, কোথায়ও কাম হলো না। শেষে গেল কই? মাজারে। মাজারে গিয়া সেখানে একখান লাল সুতা টানে আসছে গাছের ভিতরে, নিয়ত করে। একখান ছেলে সন্তানের জন্য কি করছে? নিয়ত করিয়া গাছের ভিতরে একখান সুতা বাঁধলো। ইমান আছে? কথা কোন লেখান ইমান আছে? আচ্ছা কোন তো, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যিনি ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? যিনি দুইটাও দেন, তিনি কে? এর জন্য আমার বন্ধুগণ, মানুষ পাগল পারা একটা ছেলে সন্তানের জন্য। তাই সব পথ যখন বন্ধ হয়ে যায়, ইমান হারা হয়ে মাজারে গিয়া ইমান হারা হয়ে বাড়িতে ফিরে আসে। এরকম অসংখ্য মানুষ আছে। এই কাজ করবেন না। আপনার ছেলের দরকার, মেয়ের দরকার, দোয়া করবেন কার কাছে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? পয়গাম্বার, আল্লাহর নবী। শুধু নবী নন, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সেই নবী যাকে আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, সন্তান হয় না। প্রথম স্ত্রীর ঘরে সন্তান এলো না, ফলে স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। এরপরেও সন্তান হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার একখান নেককার সন্তান দান করো। ছেলে চান নাই, মেয়েও চান নাই। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। দোয়া করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 85 বছর হলো, তখন আল্লাহ বললেন, জিবরাইল যাও ইব্রাহিমকে গিয়া শোনায়া দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমকে সুসংবাদ দাও, আমি তারে একখান ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করছি। সুবহানাল্লাহ। নবী বড় না পীর বড়? আর একটু চিন্তা ভাবনা করে কোন, নবী বড় না পীর বড়? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি পীর না নবী? সন্তান যে ইব্রাহিম আলাইহিস সালামের হচ্ছে না, যদি পীরের চাইতে যদি নবী বড় হয়, তাইতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজেই একখান ছেলে অথবা মেয়ে জন্ম দিতে পারতেন।
পারতেন না? কিন্তু তিনি তো তা করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমরা চাইবো কার কাছে? আপনার সন্তান হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, উঠে যান গভীর রাতে, ওযু করেন, নামাজের বিছানায় দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ বলেন, আমার বান্দারা কেউ যদি আমাকে ডাকে, ফাযকুরুনি আযকুরকুম, আমার বান্দারা কেউ যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহও তোমারে স্মরণ করবো। সুবহানাল্লাহ। তার মানে আপনি ডাকলেন আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে বান্দা বান্দা। বিষয়টা কি এরকম নাকি? আপনি যখন বলবেন আল্লাহ, আল্লাহ জবাব দিবেন, আমার বান্দা কি চাও আমারে বলো। আপনি বলবেন আল্লাহ আমার একখান ছেলের দরকার, তুমি আমার একটা সন্তান দান করো। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা ধৈর্য ধারণ করো, সন্তানের অভাব আমি আল্লাহর কাছে নাই, একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমারে দান করব। আমার বন্ধুগণ, আমার দেশের মানুষ ছেলে সন্তান কামনা করতে গিয়া ঈমান হারা হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলছি, ছেলে সন্তান যদি হয়, আপনি মাজারে গেলেন, পীরের কাছে গেলেন, ছেলে একখান হইছে, কিন্তু ছেলে যেটা হলো ওটা হয়ে গেল ফেরাউনের মতো, জীবন আপনার বরবাদ হয়ে গেল। ঠিক কিনা? ছেলে যদি হয় ফেরাউনের স্টাইলে, তো জীবনই শেষ। ছেলে যদি একখান হয় নমরুদের মতো, তো আর কিছু কি আর লাগে? কথা বললে কেন লাগে? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর সন্তান যখন আব্দুল্লাহ ইন্তেকাল করলো, মক্কার কাফেরেরা অট্ট হাসিতে ফেটে পড়লো। তারা বুঝতে পারছে মুহাম্মদের যখন সন্তান মরে গেল, একদিন মুহাম্মদ মরে যাবে, তার নাম উচ্চারণ করার আর কেউ থাকবে না। এই বলে তারা তামাশা করতেছে, চতুর্দিকে হট্টগোল বাঁধাইয়া দিল। আমার দেশে একখান কথা আছে, কাঁচা গায়ে লবণের ছিটা। একদিকে রাসূলুল্লাহ ছেলে হারালেন, যেখানে রাসূলুল্লাহরে সান্ত্বনা দেবে, রাসূলুল্লাহরে কি দিবে? সান্ত্বনা দিবে। সান্ত্বনা না দিয়া তারা খুশিতে হাতের তালি দিতেছে, আর ওরা অট্ট হাসিতে ফেটে পড়তেছে, খুব খুশি মুহাম্মদের সন্তান মরছে। আল্লাহ কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, আপনি আমার রাসূল, আপনি আমার হাবিব, চিন্তা করেন না, মন খারাপ করেন না, ছেলে একখানা আপনার গেছে, তাতে কি হয়েছে? আমি আল্লাহ আপনার জন্য এর চাইতে উত্তম কিছু ফয়সালা করে রেখেছি। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিমাতুর রাসূল, যিনি নবীজির সেবা করেছেন, রাসূলুল্লাহর খেদমত করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী মসজিদের ভেতরে হেলান দিয়ে বসে আছেন, আমরা রাসূলুল্লাহর সামনে বসা। হঠাৎ আমরা লক্ষ্য করলাম নবীজি যেন ঝিমিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহর মনে হয় যেন তন্দ্রা এসে যাচ্ছে, রাসূলুল্লাহ একটু ঘুম ঘুম ভাব, অথবা কিছু সময়ের জন্য রাসূলুল্লাহ মনে হলো যেন অচেতন হয়ে গেলেন। নবীজি মাথাটা নিচু করলেন। হযরত আনাস বললেন, এর কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম বিশ্বনবী মুস্কি হাসি মেরে মাথাটা উঠালেন। আমরা দেখলাম রাসূল ঘুমিয়ে যাচ্ছেন, ঝিমিয়ে যাচ্ছেন, রাসূল অচেতন হয়ে যাচ্ছেন, কিন্তু একটু পরে লক্ষ্য করলাম নবীজি মাথা উঠালেন আর মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। হযরত আনাস বললেন, সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি হাসেন কেন? হঠাৎ আপনি হাসি দিলেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, এইমাত্র আমার কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছে, কোরআনুল কারীমের একটি পরিপূর্ণ সূরা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন। তার মানে যেই সূরা রাসূল শুনছে, যেই সূরা রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে, এই সূরাটা আসলে আনন্দদায়ক। এই জন্য আনন্দে মানুষ কাঁদে না হাসে? আরো জোরে বলেন, কাঁদে না হাসে? রাসূলুল্লাহ কি করলেন? রাসূলুল্লাহ কি করলেন? হাসলেন, কিন্তু তার আগে মন খারাপ। হযরত আনাস বললেন, নবীজি মসজিদে হেলান দিয়ে বসে আছেন, মন খারাপ, সন্তান ইন্তেকাল করলো, মানুষজন রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলতেছে, আবতার বলে গালি দিচ্ছে, নির্বংশ, লেজ কাটা, এই জাতীয় কথা বলে রাসূলুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করছে।
কিন্তু হঠাৎ করে রাসূলুল্লাহ বসা থেকে একটু ঝিমিয়ে গেলেন, এরপরে উঠে মুস্কি হাসি দিলেন। আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর ঘটনা কি? নবীজি বললেন, এইমাত্র আমার কাছে ওহী এসেছে, কোরআনুল কারীমের একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সূরা আমার উপর অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো। রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলুল্লাহ বলছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ আমার উপরে ওহী অবতীর্ণ করলেন। আল্লাহ পাক আমারে শোনায়া দিলেন, নবী মন খারাপ করবেন না। ছেলে একখান আপনার মারা গেছে, মন খারাপ করবেন না। লোকেরা আপনারে মন্দ কথা বলে, এতে আপনি হতাশ হবেন না। কারণ যেখানেই কাফেরেরা আপনার বিরুদ্ধে যায়, সেখানে আপনার পক্ষে আপনার রব দাঁড়ায়া যায়। রসুলের বিপক্ষে যখন কাফেরের অবস্থান নেয়, আল্লাহ তখন রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? কেমন পক্ষে দেখেন। আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, পাহাড়ের উপরে দাঁড়ায় রাসূলুল্লাহ কাফেরদেরকে ডাক দিলেন, ইয়া কুরাইশ, ও কুরাইশের লোকেরা, তাল এইদিকে আসো। কুরাইশের লোকেরা সবাই রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালো। নবীজি বললেন, ও কুরাইশের লোকেরা, আমার ব্যাপারে তোমাদের মন্তব্য কি? সব লোকেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের মন্তব্য, আমাদের ধারণা হলো এই, মক্কা নগরীতে যত মানুষ আমরা দেখেছি আর যাদেরকে দেখতে পাইনি, পরিচিত অপরিচিত সব মানুষের ভেতরে শ্রেষ্ঠ যদি কেউ থাকে, তিনি হলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সবার চাইতে আমাদের মাঝে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহরে তামাম পৃথিবীর সবার উপরে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার নবী, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান এত উঁচু করেছি, তামাম পৃথিবীর সবার উপরে আমি আল্লাহ আপনার স্থান দিয়ে দিয়েছি। সবার উপরে আল্লাহ, আল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কাফেরেরা প্রথমে সাক্ষী দিল, মুহাম্মদ, আপনি তো সেই ব্যক্তি, আমাদের মাঝে শ্রেষ্ঠ বলে কেউ যদি থাকে তাহলে তিনি হলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, আচ্ছা, তোমাদের কথা আমি বুঝতে পেরেছি। আমি যদি বলি পাহাড়ের পদদেশে পেছন ভাগে শত্রু বাহিনী অস্ত্র তাক করে তোমাদের দিকে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আছে, তাহলে তোমরা বিশ্বাস করবা নাকি? কাফেরেরা তখন জবাব দিল, মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের পদদেশে পেছন ভাগে কাফেরেরা অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে, তাহলে এই মুহূর্তে তাদের মোকাবেলার জন্য আমরা তৈরি হয়ে যাব। নবী বললেন, একটু ধৈর্য ধরো। আল্লাহ নবী বললেন, ও কাফেরেরা, আমি তোমাদের মাঝ থেকে আমার ব্যাপারে আরেকটু মন্তব্য শুনতে চাই। আচ্ছা বলো তো দেখি, আমি কি কখনো তোমাদের আমানতের খেয়ানত করেছি নাকি? কাফেরেরা বলল, মুহাম্মদ, তোমার মতো আমানতদার ব্যক্তি এই মক্কা নগরীতে নয়, তামাম পৃথিবীতে এমন একজন আছে কিনা আমাদের সন্দেহ হয়। তোমারে আমরা এত বিশ্বাস করি আমানতের ব্যাপারে, তাই বলে আমরা তোমার নাম দিয়েছি আল আমিন, মহাবিশ্বের মহা বিশ্বাসী। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমি কি কখনো তোমাদেরকে কষ্ট দিয়েছি নাকি? কাফেরেরা জবাব দিল, তুমি কখনো আমাদেরকে কষ্ট দাও নাই। নবীজি বললেন, আমি কি কখনো মিথ্যা কথা বলেছি নাকি? কাফেররা বলল, না, তুমি কখনো বলো নাই। রাসূলুল্লাহ বললেন, আমি কি কখনো তোমাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছি নাকি? কাফেরেরা জবাব দিল, না, কখনো তুমি এমন কাজ করনি। আল্লাহ নবী বললেন, তোমরা যদি আমার এত বিশ্বাস করো, আমি যদি বলি
আগামী দিন সূর্যটা পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হবে, তাহলে তোমরা বিশ্বাস করবে নাকি? কাফেররা বলল, আগামী দিন পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ সূর্য উদিত না হচ্ছে ততক্ষণ আমরা মেনে নিব। আগামীকাল সূর্যটা পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তেই উদিত হবে। নবীজি বললেন, তোমরা যদি আমার এত মানো, এত বিশ্বাস করো, তাহলে আমার সম্পর্কে তোমরা একটু জেনে নাও। তোমরা যদিও আমারে মনে করো আলামিন, সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ তোমরা আমারে মনে করো, তবে আমি তোমাদের মাঝে এসেছি সাধারণ কোনো মানুষ নয়, আমি সাধারণ কোনো ব্যক্তি নয়। আমার পরিচয় হলো কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, কুল, আল্লাহ বললেন নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, রাসূলুল্লাহ বললেন হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যদিও তোমরা আমারে আলামিন মনে করতেছ, যদিও তোমরা আমাকে তোমাদের মাঝে তোমাদের মতোই মানুষ মনে করো, আসলে আমি সাধারণ কোনো মানুষ নয়। আমার পরিচয় হলো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাম পৃথিবীর বিশ্ববাসী মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কয়েকজন কাফেরের মাথাটা নিম্নগামী হয়ে গেল। এতক্ষণ রাসূলুল্লাহ পাহাড়ের উপর থেকে বক্তব্য দেয়, নিচে দাঁড়ায়া দাঁড়ায়া কাফেররা শুনতেছে। কিছু মানুষ মাথাটা নিচু করলো আর মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ বলে কি, ও নাকি রাসূল। কেউ চিন্তা করতেছে, আচ্ছা দেখি মুহাম্মদ আরেকটু সামনে আগা কি বলতে চায়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মানব গোষ্ঠী শোনো, আমি যে নিজের নবী দাবি করছি, আমি যে আমাকে রাসূল বলে পরিচয় দিচ্ছি, এটা আমার কথা নয়। আমার যিনি রাসূল করে প্রেরণ করেছেন তারও একখান পরিচয় আছে। আমার যিনি রাসূল বানিয়েছেন তার পরিচয় হলো আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যিনি আমারে নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য। তিনি আসমানের মালিক, তিনি জমিনেরও মালিক। সুবহানাল্লাহ। কোন? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? বিশ্বাস হয়? আল্লাহ নবী যখন বললেন যিনি আমার নবী করে প্রেরণ করলেন তিনি আসমানের মালিক, তিনি জমিনেরও মালিক, শুধু তিনি আসমান আর জমিনের মালিক যে তিনি তা নয়, তার আরো পরিচয় আছে, তা হলো লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। যিনি আসমানের মালিক তিনি আসমানের ইলাহ, যিনি জমিনের মালিক তিনি আসমানের ইলাহ, যিনি আমার মালিক তোমার মালিক তিনি হলেন ওই মালিক যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, এক কথায় সকল ক্ষমতার মালিককে। ইউহয়ি ওয়া ইউমীত। নবীজি বললেন, ও কাফেরেরা শোনো, যিনি আমারে নবী করে প্রেরণ করেছেন তিনি তোমাদেরকে জীবন দেন আর তিনি তোমাদেরকে মৃত্যু দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাকি লোক যারা মাথা উঠায় রাসূলুল্লাহর আলোচনা শুনতেছিল তারাও মাথা তারে নিচু করে দিল, আর কেউ রাসূলুল্লাহর কথা শুনতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরেকটু সামনে আগাতে চাইলেন, আল্লাহ নবী এবার ডেকে বললেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, উলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি দুনিয়া এবং আখিরাতে যদি সফল কাম হতে চাও, নিজের জীবনটারে যদি সফলতা দিয়া পরিপূর্ণ করতে চাও, তাহলে মেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, মাবুদ, আইন দাতা, বিধান দাতা,
রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। আরো চিল্লায় বলেন কে? নবী যখন এই কথা বললেন, জীবনটারে যদি সফল বানাতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা মেনে নাও। আল্লাহরে তোমরা প্রভু বলে স্বীকার করো, আর আমি নবীকে তোমরা রাসূল বলে মেনে নাও। আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর আপন মানুষ, কাছের মানুষ, ঘরের মানুষ, প্রতিবেশী, রাসূলুল্লাহর চাচা নাম হলো আবুল আহাব। নাম কি? আবুল আহাব বলল, মুহাম্মদ তুমি কি পাগল হইছো নাকি? আল্লাহ বুঝিয়ার মানুষ দেখে নাই, তোমার মতো ইয়েতিম একখান লোকের আইনে আল্লাহ নবী বানায় দিল। এই কথা বলেই ক্ষান্ত হয় নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আঙ্গুল উঁচু করে রাসূলুল্লাহর অভিশাপ দিয়ে বলল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। গালি দিল কেডা? গালি দিল কেডা? চাচা। গালি দিছে কে? কাছের মানুষেরা বিরোধিতা বেশি করে। আপন চাচা আবুল আহাব রাসূলুল্লাহরে গালি দিল, নবীজি প্রতিবাদ করতে পারেননি, কারণ রাসূলুল্লাহর সংখ্যা কি? কম। রাসূলুল্লাহ প্রতিবাদ করতে পারেননি। সেই সময় কাফেরেরা ছিল সংখ্যায় বেশি, রাসূলুল্লাহর সংখ্যা ছিল কম, এই জন্য নবীজি কথা বলতে পারেননি। আবুল আহাব রাসূলুল্লাহরে গালি দিল, রাসূলুল্লাহর ধ্বংস কামনা করল, রাসূলুল্লাহকে অভিশাপ দিল। কিন্তু ওই মুহূর্তে আমার আল্লাহ বললেন, হে নবী মন খারাপ করবেন না, ঘাবড়িয়ে যাবেন না। আপনার আপন মানুষ চাচা আপনারে গালি দিয়েছে, তাতে কি হয়েছে? আমি আল্লাহ আপনার পক্ষ অবলম্বন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এবার আমি প্রতিবাদ করি, আপনি শোনেন। আল্লাহ প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ প্রতিবাদ করলেন, ওরে আবুল আহাব, কে আমার নবীরে ধ্বংস করবে? আমি আল্লাহ তোর ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, তুই আবুল আহাব ধ্বংস প্রাপ্ত। তার মানে তোর ধ্বংস অনিবার্য, নিশ্চিত তুই ধ্বংস হয়ে যাবি। ধ্বংস শুধু আবুল আহাব হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে জিল্লতির মৃত্যু দিয়েছেন। মৃত্যুর পূর্বে আবুল আহাবের শরীরের ভেতরে পশকা ফুটে গেল, বড় বড় বিসি বাসরা দেখা দিল। আর এই বিসিগুলো, এই বড় বড় পশকাগুলো যখন ফেটে যেত, মারাত্মক দুর্গন্ধ বের হতো, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হতো। ফলে আবুল আহাবের পরিবারের লোকেরা তারে আর ঘরের ভিতরে থাকতে দেয়নি, বাইরে এক জায়গায় রেখে এসেছে। আমরা বলি আমাদের বাসায় গোয়াল ঘর। কি ঘর? গোয়াল ঘরে রেখে এসেছে আবুল আহাবকে। আবুল আহাবকে কেউ দেখতে যায় না, পরিবারের লোকেরা তার খোঁজ খবরও নেয় না, কেউ তারে দেখতে যায় না। আবুল আহাব কবে যে সেখানে মরেছে, মরে পচে গলে পড়ে আছে, কেউ তা জানি না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? গোটা সমগ্র পৃথিবীর একচ্ছত্র মালিককে। আরো জোরে বলেন, সে আল্লাহ যদি কারো হয়, তার জীবনে আর কোনো চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বারংবার সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবী টেনশন করবেন না, হতাশ হবেন না, আপনার সঙ্গে দ্বিতীয় আরো একজন আপনার সাথে আছেন। তিনি কে? আপনি একা নন, আপনার সঙ্গে আরেকজন আছেন। তিনি কে? আমার বন্ধুগণ, বলছিলাম বিশ্বনবী মন খারাপ করে বসে আছেন। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, নবীজি মুস্কি হাসি দিলেন। সাহাবাই কারাম প্রশ্ন করলেন, নবী হাসি দিলেন কেন? নবীজি বললেন, আল্লাহ আমার উপরে ওহী নাজিল করেছে, একটা সূরা আমার আল্লাহ এই মুহূর্তে দিয়েছেন, এই জন্য আমি আনন্দে হাসি। তার মানে রাসূলুল্লাহর মন খারাপ, ছেলে মারা গেল। কাফেরেরা রাসূলুল্লাহরে মন্দ কথা বলতেছে, লেজ কাটা বলতেছে, নির্বংশ বলতেছে, আবতার বলতেছে।
আল্লাহ পাক বললেন, নবী চিন্তা করবেন না, আমি আপনারে এর চাইতে বেশি দেব। কি দেব? আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কাউসার দান করে দিলাম। আল্লাহ বললেন, নিশ্চয়ই নিঃসন্দেহে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ পড়ে। কাউসারটা কি? রাসূল এবার সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, বুখারীর বর্ণনা এটা। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা কাউসার কি তোমরা জানো নাকি? উপস্থিত সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। নবীজি বললেন, আমার সাহাবীরা তাহলে শোনো, কাউসার হলো সেই জিনিস যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে দান করবেন, যেটা হবে জান্নাত থেকে 2টা লাইন তৈরি করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা হাউস তৈরি করবেন, ওই হাউসের ভেতরে কাউসারের পানি এসে সেখানে সব জমাট বেঁধে থাকবে, আর সেখান থেকে হাউজে কাউসারের পানিগুলো আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে বাছাই করে করে পান করাবো। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, যে হাউজে কাউসার আল্লাহ আমারে দান করেছেন, ওই হাউজে কাউসারের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস। সুবহানাল্লাহ কইলেন না তো? এখান থেকে ঢাকায় যেতে কতক্ষণ লাগে? 3 থেকে 3.5 ঘন্টা নাকি? এখান থেকে যদি সৌদি আরব যান 6 ঘন্টা, আমেরিকাতে যান। আর রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে হাউজে কাউসার দান করেছেন, এই মাথা থেকে ওই মাথায় যেতে সময় লাগবে 1 মাস। সুবহানাল্লাহ কইলেন না? শুধু তাই নয়, নবীজি বললেন, ওই হাউজে কাউসারের পানিগুলো এমন এক বর্ণ, এমন এক কালারের হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে হবে ঠান্ডা। এখন আপনারা অনেকে চিন্তা করবেন, বরফের চাইতে ঠান্ডা খামু কেমনে? কথা কোন দেখেন, ওই ঠান্ডা পানি আজকে আমি একটু খাইছি দুপুরবেলা, ভাত খাওয়ার পরে আমার কণ্ঠই চেঞ্জ হয়ে গেছে। সাথে সাথে ম্যাডাম আমারে ফোন করছে, আমি ছিলাম চট্টগ্রাম, ফোন দিয়ে কয়, আমি হেলো বলার সঙ্গে সঙ্গে আপনার গলারই অবস্থা জ্ঞান। আমি বললাম যে সব তো ঠিকই আছে। কয় যে না, আপনার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি নিজেই বুঝতে পারতেছি আমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এখন আপনারা চিন্তা করবেন, হুজুর বরফের চাইতে যদি ঠান্ডা হয় খামু কেমনে? কিয়ামতের ময়দানটা কত গরম হবে তা কি জানেন? কিয়ামতের ময়দানটা কেমন হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যে সূর্য আজ আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, এই সূর্য কিয়ামতের দিন বান্দার মাথার 1 থেকে 2 মাইল দূরত্বে এসে যাবে। রাসূলুল্লাহ বললেন, সূর্যের এত প্রচন্ড তাপ হবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে। অপরাধীদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া মাথার মগজগুলো বেয়ে বেয়ে পড়বে। অপরাধীদের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, কারো বা নাকের ডগায় পানি এসে যাবে। ঘামের ভিতরে কিয়ামতের দিন হাবুডুবু খেতে থাকবে। আমার বন্ধুগণ, কন্ত দেখি, শরীর থেকে ঘাম ঠান্ডা লাগলে বের হয় না, গরম লাগলে? কথা বল না কেন, ঠান্ডা না গরম? গরমটা কত গরম! মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক টকবক করে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। শরীর থেকে ঘাম বের হয়ে কারো কোমর পর্যন্ত ডুবে গেল, কারো বা নাকের ডগায় এসে গেল। কি মারাত্মক অবস্থা হয়ে যাবে সে কিয়ামতের কঠিন ময়দানে। একটু পানির জন্য মানুষ হাহাকার করতে থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার
নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে উম্মতদেরকে এমন শীতল পানি পান করাবেন যে পানি পান করার পরে রাসূলুল্লাহ বলেছেন আর কোনোদিন মানুষ পিপাসিত হবে না। পানিটা হবে দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, পানিটা হবে অত্যন্ত মিষ্টি, গান হবে মিষ্টি আম্বরের চাইতেও দারুণ। অনেকে বলবেন হুজুর মিষ্টি আম্বরটা আবার কেমন? রাসূলুল্লাহ বলেছেন মিষ্টি আম্বর যদি দুনিয়াতে যদি এক ফোঁটা যদি মিষ্টি আম্বর যদি পড়তো তাম পৃথিবী গ্রানে সুগন্ধি হয়ে যেত। রাসূলুল্লাহ বলেছেন সে হাউজে কাউসারের পানিগুলো গ্রান হবে মিষ্টি আম্বরের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কিয়ামতের দিন ওই হাউজে কাউসার যেটা আল্লাহ আমারে দান করবেন, আমার উম্মতেরা পানি পান করবে, ওই পানি পান করার জন্য যে পাত্র থাকবে, গ্লাস থাকবে, ওই গ্লাসের পরিমাণ হবে আসমানের নক্ষত্র তারকা রাজি আছে যত, পানি পান করার জন্য পাত্রর সংখ্যা হবে তত। আকাশে তারা কতগুলো আছে আপনারা কেউ জানেন? আরো জোরে বলেন, জানেন? আমার দেশের ছেলেরা মাঝে মধ্যে ষোল্লোক বলে, কি কয়? কয় যে কি জানো কি বলেন না আপনারা? হ্যাঁ, ডালা বড়া। আমগো এখানকার ভাষা বলি আর কি, ডালা বড়া সুয়ারি গনতে হাইলে বেয়ারি, আর শুদ্ধ ভাষায় বললে ঢালা বড়া সুপারি গনতে পারলে ব্যাপারী। এই যে আসমানে এত তারা, গনা যাবে? জোরে বলেন, যাবে? রাসূলুল্লাহ বলেছেন যে হাউজে কাউসার আল্লাহ আমারে দান করেছেন, আমি আমার উম্মতদেরকে যে হাউজে কাউসার থেকে পানি পান করাবো, সেই পানি পান করার পাত্রের সংখ্যা হবে আকাশের তারকার সমান। সুবহানাল্লাহ। নবীজি বললেন এবার আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে পিপাসিত হয়ে একটু পানি পান করার জন্য আমার কাছে দৌড়ায় আসবে, আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। ইতিমধ্যে আমার আরো কিছু উম্মত আসবে, তারা যখন আমার কাছাকাছি আসবে, হাউজের কাছাকাছি আসবে, এই হাউজে কাউসারের সামনে তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা টানায়া দেবেন। নবীজি বললেন তখন আমি চিৎকার করে আমার রবকে ডেকে বলবো, ইয়া রব্বি উম্মি, ইয়া রব্বি উম্মতি, হে আমার রব এরা তো আমার উম্মত, এদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? আরেক বর্ণনা এসেছে এরা যখন আসতে চাইবে ফেরেশতারা তাদেরকে ধাক্কায় সরায়া দিবে, তখন নবীজি বলবেন আল্লাহ এরা তো আমার উম্মত, কেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে? আমি আমার উম্মতদেরকে এই হাউজে কাউসার থেকে পানি পান করাতে চাই। তখন আল্লাহ পাক বলবেন নবী আমার আপনি জানেন না, এরা দুনিয়াতে আপনার উম্মতের উপরে নতুন নতুন আমল শুরু করেছে, আছে না নাই? যেগুলোরে আমরা বলি বেদাত। কি বলি? বেদাত। তো আপনাদের সিলোনিয়াতে নাই, তালতলাতে নাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন রবিউল আউয়াল মাসে। এই মাসে আমার দেশের এক শ্রেণীর লোকেরা রাসূলুল্লাহর জন্মদিন পালন করে, যা সম্পূর্ণ বেদাত। ঠিক না? কেমনে বেদাত? নবীজি তার জন্মদিন পালন করেছেন, রাসূলুল্লাহ রোজা রেখেছেন। নবীজি কি রেখেছেন কোন তো দেখি? নবীজি রোজা রেখেছেন, কিন্তু রাসূলুল্লাহর জন্মদিনে সাহাবায়ে কেরাম রোজা রেখেও কিন্তু রাসূলুল্লাহর জন্মদিন পালন করেন নাই। কিন্তু এখন আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলে নবীজি যেহেতু নিজের জন্মদিন রোজা রেখে পালন করলেন, তাই তারাও পালন করতেছে রোজা রেখে। তাহলে এটা যেহেতু নবীজি করেছেন, শুধু নবীর জন্যই নির্দিষ্ট ছিল, প্রতি বছরে করেন নাই একবার। রাসূলুল্লাহ সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয় দিন? আরো জোরে বলেন। প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন নবীজি রোজা রাখতেন।
সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন সোমবার রোজা রাখেন? রাসূলুল্লাহ বললেন, সোমবারে রোজা রাখি আমি এই জন্য, এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তাই শুকরিয়া আদায় করে আমি আল্লাহর দরবারে রোজা রেখে আল্লাহর প্রশংসা করি। হুজুর বৃহস্পতিবারে কেন রাখেন? নবীজি বললেন, বৃহস্পতিবারে রোজা রাখি আমি এই জন্য যে সারা সপ্তাহের সমস্ত আমলগুলো বৃহস্পতিবারে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আমি চাই আমার আমলটা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু এখন কেউ যদি বলে শুধু 12ই রবিউল আউয়াল আসলে আমরা রাসূলুল্লাহর জন্মদিন পালন করার জন্য রোজা রাখবো, এই কাম সাহাবায়ে কেরাম করেন নাই, তাইলে এটাও বেদাত হবে। আবার আরেক শ্রেণীর লোকেরা রাত 12টা 1 মিনিট যখন হয়ে যায়, বিশাল বড় একখান কেক নিয়ে আসে, ওই কেক কাটে আর পরে হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু ইউ। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ নবীর সাহাবী 1 লক্ষ সাহাবী রাসূলুল্লাহ রেখে গিয়েছেন, একটা প্রমাণ দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহর জন্মদিন পালন করার জন্য 1 লক্ষ সাহাবীর ভেতর থেকে কোন একজন সাহাবী রাসূলুল্লাহর জন্মদিন পালন করার জন্য কেক কেটেছেন, এমন একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। এরপরে আবার আল্লাহ ঈদ দিলেন দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আমরা লাগালাম সকল ঈদের সেরা ঈদ ঈদে আজম। ঈদে কি আজম? ঈদে মিলাদুন নবী আছে না নাই? এই যারা বিদআত করলো, নতুন নতুন আমল যারা আবিষ্কার করলো, কিয়ামতের দিন নবীজি বললেন, আমি যখন হাউজে কাউসার থেকে আমার উম্মতদেরকে পানি পান করাবো, সামনে পর্দা পড়ে যাবে অথবা ফেরেশতারা তাদেরকে ধাক্কা সরায়া দিবে। হে আমার নবী, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আপনার উপাধির পরে, আপনার ইন্তেকালের পরে নতুন নতুন তারা ইবাদত চালু করেছে। তাই সুতরাং আজকে যারা আপনার ইবাদতকে বাদ দিয়ে আপনার দেখানো পদ্ধতি ছেড়ে দিয়ে নতুন পদ্ধতি গ্রহণ করলো, তারা তো আপনার উম্মত থেকে খারিজ হয়ে গেল। সুতরাং আজকে তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করা আমি আল্লাহ হারাম করে দিলাম। সুতরাং যারা বিদআত করছে তারা সেই দিন হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি হাউজে কাউসারের পানি পান করতে চান? মনে হয় যে অল্প কয়েকজন চায়, বাকিরা চায় না। সবাই কি হাউজে কাউসারের সেই পানি পান করতে চান? আচ্ছা, কারা কারা চান 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, আমরা পড়ি আমিন। হাত নামান। তাহলে নতুন নতুন বেদাত চালু করা যাবে? বেদাত করা যাবে কি? তাহলে বেদাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহি হলো জাহান্নামী। সুতরাং বেদাত করলে সেটা হবে গোমরাহি, আর গোমরাহি যারা করবে তারা যাবে কোথায়? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী বানান। আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের বরকতময় সেই পানি পান করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে রাসূলুল্লাহর মন খারাপ, ছেলে একখান মারা গেছে, সবাই রাসূলুল্লাহরে কি বলতেছে? আবতার, নির্বংশ, লেজ কাটা। আল্লাহ কয়, নবী টেনশন করেন না, ওরা আপনার খুব খারাপ কথা কইছে, আমি আপনার হাউজে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। রাসূল সারা জীবন কার জন্য কাঁদছে গন্ধ? মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ কেঁদেছেন উম্মতের জন্য। আল্লাহ নবীর যখন জীবনের শেষ সময়, রাসূলুল্লাহর ওফাতের সময় এসে গেল, মালাকুল মাউত রাসূলুল্লাহর কাছে এসে গেল। ঘটনা অনেক লম্বা, সেই দিকে যাচ্ছি না, সংক্ষেপে বলছি। মালাকুল মাউত রাসূলুল্লাহর কাছে এলো। রাসূলুল্লাহর জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল তার হাতখানা রাসূলুল্লাহর বুকের উপর রাখলেন। নবীজি বললেন, মালাকুল মাউত কি করতেছ?
মালাকুল মউত বললেন, হুজুর এখনো কিছুই করি নাই, মাত্র আমার হাতখানা আপনার বুকের উপর রেখেছি। নবীজি বললেন, আমার মনে হচ্ছে যেন মালাকুল মউত, মনে হয় যেন উহুদের পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ওরে মালাকুল মউত রে, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন? তুমি তোমার হাত রেখেছো আর আমি কষ্ট অনুভব করছি, তাহলে পরে আমার উম্মতেরা কেমনে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে? নবীজি কেঁদে দিলেন আর বললেন, মালাকুল মউত রে, আমার রবের কাছে সংবাদ পাঠায় দাও, আমার মাবুদকে বলো তিনি যেন আমার উম্মতের সকলের মৃত্যুর যন্ত্রণাটা আমার উপরে চাপায়া দেয়। আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ যেন আমারে দেয়, আর আমার উম্মতদেরকে মৃত্যুর সময় আল্লাহ যেন আহসান করে দেয়। সুবহানাল্লাহ কোন? মরার সময় রাসূলুল্লাহ ইন্তেকালের সময় উম্মতকে ভুলে যাননি। এজন্য আমার বন্ধুগণ, হাউজে কাউসার যখন আল্লাহ বললেন নবী আপনাকে দান করলাম, রাসূলুল্লাহ শুনে মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, ভালো কিছু পাইলে কি করতে হয় কোন তো? প্রশংসা করতে হয়। মাশাআল্লাহ, ভালো কাজের কি করতে হয় কোন তো? প্রশংসা। এখন রাসূলুল্লাহকে আল্লাহ প্রশংসা শিখাইয়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি যে আপনাকে এই হাউজে কাউসার দান করলাম, এই জন্য এখন আপনারে প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা আপনি কিভাবে করবেন আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আপনার কাজ হলো দুইটা। আপনার কাজ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আপনি এখন দুইটা কাজ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের নামে নামাজ আদায় করেন। ওয়ানহার, এবং আপনি আপনার রবের নামে পশু জবাই করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা কাজ এখন আপনি বেশি বেশি করবেন, কোরবান করবেন। এই জন্য তৎকালীন সময়ে কাফেরেরা তাদের দেব দেবীর নামে তাদের পশু জবাই দিত। এই জন্য আল্লাহ বললেন দেব দেবীর নামে নয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পশু জবাই দেবেন কার নামে? আর যেই পশু জবাই দেওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। বাজার থেকে যে দেদারছে গরু আর ছাগলের গোশত কিনে নিয়ে আসতেছেন, এরপরে আপনার মুরগি কিনে আনলেন, হাঁস জবাই দিয়ে নিয়ে আসছেন, ও জবাই দেওয়ার সময় আল্লাহু আকবার বলছে কিনা এই তথ্য তো তালাশ করেননি। কথা কি বুঝতে পারতেছেন আমার? এর জন্য খুব সতর্কতার সাথে মুসলমানদেরকে কাজগুলো করতে হবে। এখন ইন্ডিয়া থেকে আমার দেশে অনেক গরুর গোশত আসে, ফ্রিজিং হয়ে আসে। এগুলো আমাদের যেমন রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম সহ এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বেশি সেল হয়, স্বল্প দামে এগুলো বিক্রি হয়। এখন এই যে পশুটা যে জবাই হলো, এটা কি মুসলমান জবাই করছে না কাফের জবাই করছে আপনি জানেন না। সুতরাং এইসব ব্যাপারে সতর্ক হতে হবে। কিন্তু আপনি এক জায়গায় দাওয়াতে গেলেন অথবা একটা হোটেলে খেতে বসেছেন, মুসলিম হোটেল যদি হয় তাহলে আল্লাহর উপরে ভরসা করে খেতে পারেন। গরুর গোশ, ছাগলের গোশ, মুরগি, হাঁস এগুলো খেতে পারেন। কিন্তু যদি অমুসলিমদের হোটেল হয় সেগুলোর ব্যাপারে খুব সতর্ক হতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে কাফেরেরা পশু জবাই দিত কার নামে? দেব দেবীর নামে। আল্লাহ বললেন নবী আপনি এর বিপরীত করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করবেন কার নামে? এই কোরবানটাকে আল্লাহ পাক মুসলিম উম্মার জন্য গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা ওয়াজিব, একটা সুন্নাহ বিধান হিসেবে আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ পাক পৃথিবীতে জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? প্রতি বছর ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদে এই সমগ্র পৃথিবীতে লোকেরা যে পশু জবাই করে, গরু এবং ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, এগুলো যে জবাই হয় কার নামে হয়? এই আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাজ হবে এখন আপনার দুইটা, এক হলো নামাজ আর এক হলো কি? কোরবানি। এখন আমরা কোরবান আসলে পরে সবাই কোরবানি দেয়, কিন্তু নামাজের খবরই নাই। আছে না এরকম? আরো জোরে বলেন আছে না নাই? অসংখ্য মানুষ এমন আছে যে যারা নামাজ পড়ে না কিন্তু নিজের মুসলমান বলে দাবি করে। এমন লোক তো আমার আজকের এই মাহফিলে নাই। আন্তাজি কই আমার বিপদে ফেলায়েন নাই, নাই।
হ্যাঁ, এখন ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলেই জানা যাবে ফজরে মুসল্লি কত হয়, কতজন হয় গো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরে 10-12 জন, বাকিরা কই যায়? জুমাতে? হায় রে আল্লাহ, জুমাতে মসজিদ পুড়ে যায়, ফজরে মুসল্লি সব হারায় যায়। বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত জুমাতে মুসল্লি যা হয়, ফজরে যদি ওই মুসল্লি না হয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। ইসলাম কায়েমের জন্য রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে ঘরে ঘরে জ্বালাবেন তো পরের কথা, নিজেই তো জ্বলতে পারেন নাই, নিজে জ্বললেই তো আরেকজনকে জ্বালাবেন, ঠিক কিনা? এর জন্য আগে নিজেকে জ্বলতে হবে, আগে কোরআন দিয়ে নিজেকে জ্বালাতে হবে। আপনার কাছে আলো থাকলেই পরে আপনি আরেকজনকে দিবেন, আপনার কাছেই নাই, আপনি আরেকজনকে দেবেন কোত্থেকে? এর জন্য আগে নিজেকে কি করতে হবে? কথা কয় না, আগে নিজেকে কি করতে হবে? কোরআনের আলোয় আলোকিত করতে হবে। আমার বন্ধুগণ, মসজিদে আসেন, নামাজ পড়েন, সম্মান মর্যাদা কে বাড়ায় দিবেন? আর তোমাদের মাধ্যমে রাষ্ট্রের আরেকটা বিপ্লব হবে, যেটা ইসলামের হবে, যেটা কোরআনের হবে। তুমি যদি সেই বিপ্লবে অংশগ্রহণ করতে পারো, সেই বিপ্লব তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। এমন বিপ্লব করেছিল ছোট্ট দুইটা সাহাবী রাসূলুল্লাহ, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআওয়িজ। মুআজ এবং মুআওয়িজ, মুআজ এবং মুআওয়িজ দুইজন জিহাদের ময়দানে গিয়া আবু জাহেলের মতো তৎকালীন সময়ের সেরা নেতা, মক্কার গডফাদার, এই নেতারে কুপকাত করে ফেলেছে জিহাদের ময়দানে। যে দুইজন সাহাবী, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়িজ, খুব ছোট সাহাবী ছিলেন। সুতরাং তাদের থেকে শিক্ষা গ্রহণ করো, ওদের জীবনগুলো পড়ো, যে সমস্ত উপন্যাস তোমরা পড়ো, এগুলো দিয়ে জীবনের পরিবর্তন হবে না। রাসূলুল্লাহর জীবনী পড়ো, জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পারবে তো ইনশাআল্লাহ? তাইলে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আল্লাহর প্রশংসায় এখন দুইটা কাম, এক হলো নামাজ আদায় করবেন, আর 2 নাম্বার কোরবানি করবেন। এবার 3 নাম্বার আয়াতে চলে যায়। ওই যে কাফেরেরা বলছে নবী নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে। আল্লাহ আগে বললেন হাউজে কাউসার দিলাম, এবার ইবাদত করেন রবের। শেষে এবার আল্লাহ বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী টেনশন করবেন না, হতাশ হবেন না। যারা আপনাকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম আপনি নির্বংশ নন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনার শত্রু তারাই হলো নির্বংশ। এখন রাসূলুল্লাহর নাম সারা পৃথিবীতে আছে না নাই? কিন্তু রাসূলের কোনো ছেলে নাই, কিন্তু রুহানি সন্তান আছে না নাই? সমগ্র পৃথিবীতে মানুষ হলো 600 কোটি, তার ভিতরে 200 কোটি হলো রাসূলুল্লাহর রুহানি সন্তান, যারা হচ্ছে উম্মত, যারা আমরা রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ কোন? তারা মনে করছে রাসূলের যেহেতু ছেলে মরে গেছে, এখন কেউ যদি রাসূলের গালি দেয় তাইলে প্রতিবাদ করার কেউ নাই। আপনার সামনে যদি আপনার বাপরে কেউ গালি দেয়, আপনি চুপ করে থাকবেন? প্রতিবাদ করবেন। ওরা ভাবতেছে মুহাম্মদ কিছুদিন পরে মরে যাবে, তারা কেউ যদি গালি দেয় কে প্রতিবাদ করবে? আল্লাহ কয় নবী, যারা আপনারে নির্বংশ করছে, নির্বংশ বলছে, তারাই নির্বংশ হবে, তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। আর আপনার নবীর সম্মান ইজ্জত আমি আল্লাহ এত বাড়ায় দিলাম, আপনাকে কেউ যদি গালি দেয়, সমগ্র পৃথিবীতে আপনার পক্ষ নিয়ে কোটি কোটি মানুষ স্লোগান তুলবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা মনে করছে যে রাসূলের যেহেতু ছেলে নাই, এই আলো নিভে যাবে। নিভেছে? রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করে তার উম্মত রেখে গেলেন 1 লক্ষের একটু বেশি। আর এখন সমগ্র পৃথিবীতে কত কোটি? 200 কোটি। কত কোটি? সুবহানাল্লাহ কইলেন না? এখন ভারতে আমার নবীরে গালি দেয়, বাংলাদেশের 16 কোটি মুসলমানের হৃদয় লাগে, ঠিক কিনা? ফ্রান্সে আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করা হয়, সেখানে আমার রাসূলকে অবমাননা করে, আর বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতার কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা?
এর কারণ আল্লাহ বলেছেন, নবী যারা আপনারে নির্বংশ বলছে ওরাই নির্বংশ, আপনার সম্মান আর ইজ্জত ওয়া রাফা'না লাকা যিকরাক সবার উপরে করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, যারা রাসূলুল্লাহরে গালি দিল সেই সময় তাদের নামের নামকরণ করা একজন ব্যক্তি তামাম পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। আবু জাহেল নামে এই পৃথিবীতে কেউ আছে? আবু লাহাব আছে? উতবা আছে? সাইবা আছে? মুগিরা আছে? আস ইবনে ওয়াইল নামে কেউ আছে? কেন নাই? কারণ এরা পৃথিবীর ধিকৃত, নিষ্কৃষ্ট এবং সবচাইতে অপদর্থ এবং সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসাবে আল্লাহ তাদেরকে পরিগণিত করেছেন, ঠিক কিনা? এজন্য তাদের নামে কোনো মানুষ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য মানুষ আছে না নাই? আমাদের সবার নামের শুরুতে একখান বরকতময় নাম আছে, সেটা মুহাম্মদ। কি? সবাই বলেন কি? এই যে মুহাম্মদ যে আমরা রাখি, কেন রাখি? এটা বরকত। এটা কি? এটা বরকতের জন্য রাখা হয়। এটা আমার রাসূলের নাম। এই নামে বরকত ঢেলে দিয়েছেন কে? এই নাম সমগ্র পৃথিবীতে আছে না নাই? ফেরাউন আছে, কথা কয় না কেন? আছে। নমরুদ আছে, কারুন আছে, কেনান আছে, আবু জাহেল, আবু লাহাব, একটার নামও নাই। তার মানে কাফেররা পর্যন্ত তাদেরকে অপছন্দ করছে। আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তাদেরকে নির্বংশ করেছি। কেউ তাদের নাম নেবে না, কেউ তাদের প্রশংসা করবে না, কেউ তাদের নামে নামকরণ করবে না। আর আমার নবী, আপনার মর্যাদার সম্মান আমি এত বাড়ায় দিলাম, যদিও আপনার ছেলে নাই, আপনাকে কেউ যদি গালি দেয়, প্রতিবাদ করার জন্য কোটি কোটি মানুষ সমগ্র পৃথিবীতে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা সেই নবীর কি? আলহামদুলিল্লাহ পড়েন। এই নবীর উম্মত হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি করেছেন, দোয়া করেছেন। একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, তার নাম হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করছেন। সুতরাং সেই নবীর উম্মত হয়ে সেই নবীর আদর্শ যদি আমরা অনুসরণ না করতে পারি, আমাদের মতো কপাল পড়া, আমাদের মতো অপদার্থ আর একজনও হবে। এর জন্য গোটা জীবন চালাবো কার আদর্শ দিয়া? না, আপনারা সবাই বলেন নাই তো। গোটা জীবন চালাবো কার আদর্শ দিয়া? কারণ আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে। সুতরাং রাসূলুল্লাহর জীবনের যদি অনুসরণ করতে পারেন, জীবন হবে কল্যাণময়। যেই জীবনীতে কোনো টেনশন নাই, অনুসরণ আর অনুকরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন চলার পর সহজ করবেন এবং সোজা জান্নাতের মেহমান বানায়া দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই সূরা থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই সূরার শিক্ষা হলো, এক, হাউজে কাউসারের পানি পান করার জন্য আমাদেরকে বেদাত মুক্ত ইবাদত করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, নামাজ ছেড়ে দেব না নামাজ আদায় করব। তিন নাম্বার, আমরা কোরবানি দেব কার নামে? আর চার নাম্বার, আমরা রাসূলুল্লাহর যোগ্য উত্তরসূরি। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর উম্মত। আমরা রাসূলকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি। আর ভালোবাসার প্রমাণ হলো এই, রাসূলুল্লাহরে কেউ যদি বাজে কথা বলে, আমরা আমাদের রক্ত দিয়ে হলেও তার প্রতিবাদ জানাই। এই কাজগুলো আমরা করব তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এখন থেকে বেদাত মুক্ত ইবাদত করব, নামাজ ছাড়বো না, কোরবানি আল্লাহর নামে দেব, আর রাসূলুল্লাহর জীবন আদর্শের অনুসরণ করব ইনশাআল্লাহ। এই চারটি কাজ যদি আমরা করি, জীবন থেকে যিনি কল্যাণময় করবেন তিনি কে? আসুন, যত কথা বলেছি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।